এখন তো ফ্লাইওভার দেখছি বা মেট্রো রেল দেখছি। তো মেট্রো রেলটা তুলনামূলক কস্টলিয়ার, জায়গাও বেশি নেয়, মেনটেন্স খরচ বেশি, সব কিছু। একজন প্যাসেঞ্জারের খরচও বেশি হচ্ছে। একটা জিনিস তৈরি করতে খরচ বেশি হলে প্যাসেঞ্জারকে তো বেশি দিতে হবে। ওনাদের বক্তব্য হচ্ছে, এবং অনেক জায়গায় আছে, মালয়েশিয়াতে আছে, চায়নাতে আছে, জাপানে আছে, বিভিন্ন, জাপান তো হিউজ, চায়নাতেও হিউজ ওরা করেছে। সেটা হচ্ছে মনোরেল। মনোরেলটার যেটা সুবিধা, ওনারা আমাকে যেটা বলেছেন, মনোরেলটার যেটা সুবিধা, মনোরেলটাকে যে কোনো সময় আপনি ডিসমাউন্ট করতে পারবেন, যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন, বিমের মতন কতগুলো বসিয়ে দিতে পারবেন, আবার উঠিয়েও নিতে পারবেন। মনোরেলটার সুবিধা, মনোরেলটার ছোট ছোট বগে থাকে, দুটো তিনটা বগ থাকে। আপনি মোহাম্মদপুরের ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে হয়তো আপনি মূল একটা, যেখানে এসে মোহাম্মদপুর থেকে যারা এসে মেট্রোতে উঠেন তারা সেখানে কানেক্ট করতে পারবে। ওইভাবে যদি কানেক্ট করে, এইভাবে যদি আমরা ঢাকা সবগুলো এরিয়াকে কানেক্ট করতে পারি মনোরেল দিয়ে, যদি সেটা খরচ কম হয়, খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। তো এভাবে করে আমরা কনজেশনটাকে দূর করতে পারি। একটা চিন্তা আমার ছিল, এবং কিছু কিছু দেশে আমরা দেখেছি, আমরা কোরিয়াতে দেখেছি, চায়নাতেও বোধহয় এরকম তারা করেছে। সেটা হচ্ছে, যেমন ধরেন আপনি যদি ঢাকা থেকে রেলগাড়িতে, রেলগাড়ির স্পিড হবে এভারেজে 60 থেকে 70 মাইল, নট কিলোমিটার, আপনি 1 ঘন্টায় কোথায় পৌঁছবেন? ইজিলি আপনি 1 ঘন্টায় ময়মনসিংহ পৌঁছতে পারবেন, ইজিলি 1 ঘন্টায় মুন্সিগঞ্জ পৌঁছতে পারবেন, মানিকগঞ্জ পৌঁছতে পারবেন, টাঙ্গাইল পৌঁছতে পারবেন, ইজিলি পৌঁছতে পারবেন। এখন এই যেই কটা জেলার কথা বললাম, এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে বা সদর শহর আছে। আমরা এগুলাতে পরিকল্পনার মধ্যে আছে কিভাবে করব, ডিটেলটা উই আর ওয়ার্কিং অন ইট। বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন গড়ে তুলবো, স্যাটেলাইট টাউন গড়ে তুলবো। এখন বলতে পারেন আপনারা এত জায়গা পাবেন কেন? আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে নতুন জায়গা নিব না, যেই জায়গায় অলরেডি শহরটা আছে এই জায়গাতেই আমরা জিনিসটা তৈরি করব। ওখানে বেসিক সাপোর্টগুলো থাকবে, বেসিক সাপোর্টের মধ্যে স্কুল থাকবে, ভালো এডুকেশন থাকবে, চিকিৎসার সুবিধা থাকবে, গ্রোসারি মার্কেট, এই সুবিধাগুলো থাকবে, সিকিউর করা হবে জায়গাগুলোতে, সিকিউরিটি এনশিওর করার চেষ্টা করা হবে। তখন যেটা হবার পসিবিলিটি আছে যে, এখন ধরেন একজন মানুষ ঢাকা শহরে একটা চাকরি, একটা জব নিয়ে আছে, তার ফ্যামিলিতে ধরেন 4 জন মানুষ আছে, সে সহ 5 জন। যে জব করছে সে তো সকালে অফিসে যাচ্ছে, কাজেই সে কমিউট করছে, আইদার তার নিজের পার্সোনাল ভেহিকেল থাকলে সেটাতে কমিউট করছে, অথবা পাবলিক ট্রান্সপোর্টে কমিউট করছে। তার বাচ্চারা স্কুলে যাচ্ছে আসছে, তাহলে বাচ্চা যদি দুটো থাকে তাহলে 3 জন কমিউট করছে। বাচ্চাকে আইদার সে নিয়ে যাচ্ছে, যদি নিয়ে যায় 3 জন কমিট করছে, যদি তার ওয়াইফ বা তার বাবা বা মা বা ভাই নিয়ে যায় তাহলে 4 জন কমিট করছে। সো আপনার যে কনজেশনটা, ট্রাফিক কনজেশনটা তখন হচ্ছে। আমরা যদি এই সিটিগুলোকে ঘিরে এরকম স্যাটেলাইট টাউন বানাতে পারি, তাহলে হবে কি, ওখানে খরচ যেহেতু কম হবে, ওখানে যেহেতু স্কুল ফ্যাসিলিটি, চিকিৎসা, হেলথ ফ্যাসিলিটি, এগুলোও বিল্ড আপ করবো আমরা, সিকিউর থাকবে জায়গাগুলো, খরচ কম হলে তখন আমরা ধরে নিতে পারি, যেটা আমরা দেখেছি দ্বীপের অন্য অন্য দেশে যারা এরকম করেছে, তারা ওই জায়গায় চলে যায়, ওখানে তারা